ক্যান্টিলিভার ছাদ হলেই তার উপরে বাথরুম, তার উপরে স্টোর রুম, তার উপরে বেডরুম এই সমস্ত কিন্তু করা যায় না। আপনি হয়তো জানেন না যে এগুলো কতটা ক্ষতি আপনার একটা বিল্ডিংয়ের ওপর করতে পারে। চলুন আজকে দেখি যে কী ধরনের ক্যান্টিলিভার করলে তার উপরে আপনি বাথরুম বা স্টোর রুম বা বেডরুম বা যে কোনো কিছু ইউজ করতে পারেন। সাধারণত ক্যান্টিলিভার কাকে বলে? ক্যান্টিলিভার হচ্ছে কোনো একটা ছাদ থেকে সেই ছাদটা যখন বাইরের দিকে কিছুটা অংশ বেড়ে থাকে সেটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার, অর্থাৎ নিচে কোনো ওয়াল বা সাপোর্ট থাকে না, সেটা ঝুলে থাকে। এটা হচ্ছে বেসিক্যালি ক্যান্টিলিভার। তো ক্যান্টিলিভারের ক্ষেত্রে কি হয়, এই ক্যান্টিলিভারে সাধারণত বিমগুলো যেগুলো থাকে, অর্থাৎ মেন যে বিম থাকে সেই বিমগুলো কন্টিনিউয়াস যেতে থাকে এবং একটা কলামের পরে, সাপোর্টের পরে সেই বিমটা বাইরের দিকে যে বেরিয়ে থাকে, এই বেরিয়ে থাকার অংশটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার। ক্লিয়ার? এবার হচ্ছে এই ক্যান্টিলিভারের অনেক কিছু লোডের ওপর ডিপেন্ড করে এর ডিজাইন তৈরি হয়। যেমন ধরুন আপনি শুধুমাত্র রেলিং দেবেন, সেখানে আর কোনো লোড দেবেন না, স্টিলের রেলিং বা অন্য কোনো গ্লাস রেলিং এগুলো দেবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যান্টিলিভার বিম আলাদা করে দেওয়ার প্রয়োজন হয় না। আপনার যে ছাদ ঢালাই হলো সেইটার ওপরই কিন্তু থেকে যাবে। এবার আসছি নেক্সট ধাপ, অর্থাৎ আপনি 3 ফুটের একটা দেওয়াল দিতে চাইছেন। 3 ফুটের যখনই দেওয়াল দেবেন তখন কিন্তু আপনাকে এই ছাদটার মধ্যে একটা বাইরে দিয়ে একটা হিডেন বিম দিতে হবে, অর্থাৎ যে বিমটা নর্মালি বাইরে থাকবে না, ছাদের ঢালাইয়ের মধ্যেই সরু করে একটা বিম থাকে, এটাকে বলা হয় হিডেন বিম। কিন্তু এটার লিমিটেশন, এটা 3 ফুটের দেওয়াল পর্যন্ত কিন্তু লোড দেবে। এবার যেটা মেন বলার বিষয় সেটা হচ্ছে যদি টয়লেট হয় বা স্টোর রুম হয় বা বেডরুম হয়, সেক্ষেত্রে সেই ওয়ালটা পুরোটাই উঠছে, এক্ষেত্রে কিন্তু এই হিডেন বিমে আর কাজ হবে না, তখন আপনাকে প্রপার ক্যান্টিলিভার বিম ডিজাইন করতে হবে। তো এই ক্যান্টিলিভার বিম কীভাবে ডিজাইন হবে সেটা একবার দেখব। আরও একটা বলার বিষয় সেটা হচ্ছে ক্যান্টিলিভার বিম আপনি যদি 2.5 ফুট অবধি রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ছাদের রডকে মোটা করে দিয়ে ঘন ঘন স্পেসিং দিয়ে, অর্থাৎ আপনি ছাদের রড 10-এর ওপর রাখলেন, কখনোই কিন্তু 8 রাখা যাবে না। অনেকে এখন ছাদ ঢালাই 8 দিয়ে করছে, কিন্তু 8-এর রডে ক্যান্টিলিভার কোনোভাবেই রাখা যাবে না, আপনাকে মিনিমাম 10-এর রড দিয়ে ক্যান্টিলিভার করতে হবে। এবার এই 10-এর রড আপনি যদি ভালোভাবে দেন, 4-5 ইঞ্চি স্পেসিংয়ে এই রডগুলোকে আপনি বিছিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা 2.5 ফুট পর্যন্ত ক্যান্টিলিভার দিতে পারেন। কিন্তু একটা 2.5 ফুট ক্যান্টিলিভার দেওয়া মানে আপনার তার ভিতরের যে স্পেসটা সেটা 2 ফুটের কাছাকাছি চলে আসবে, যেটা কিন্তু আপনার সেইভাবে ইউজের মতো জায়গা হবে না। তাই আপনার ইউজের জায়গার জন্য দেখতে গেলে আপনাকে অন্তত 4 ফুটের একটা ক্যান্টিলিভার দিতেই হবে, তাহলে ভিতর আপনি 3.5 ফুট জায়গা পাবেন। তাহলে এই 4 ফুট ক্যান্টিলিভারের যে ডিজাইন সেটা নিয়ে এখন আলোচনা করব। চলুন সরাসরি দেখে নিই কী রড দেওয়া হয়, কিভাবে প্লেসমেন্ট করা হয়, সমস্ত কিছু। এইটা হচ্ছে একটা কলম, আশা করি বুঝতে পারছেন। এইটা হচ্ছে একটা কলম। এই কলমের এখান থেকে এই যে বিমটা বেরিয়েছে এটাকে বলা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এই বিমটা আমরা 4 ফুট নিয়েছি বা 1200 মিলিমিটার, 4 ফুট বা 1200 মিলিমিটার নিয়েছি। তো এই যে 4 ফুট নিয়েছি বা 1200 মিলিমিটার, এর মধ্যে দেখুন এই যে লাইনটা আছে, এই লাইনটা হচ্ছে কংক্রিটের লাইন, অর্থাৎ যে সিমেন্ট ঢালাই আছে সেই সিমেন্টের কংক্রিটের লাইন। ক্লিয়ার? এর মধ্যে দেখুন এখানে রড আছে। ফার্স্ট যে রডটা সেটা হচ্ছে এই লাল রঙের রডটা, দেখুন এখান থেকে গেছে, এইভাবে ঠিক এসেছে, আসার পরে এইভাবে নেমেছে, নামার পরে এইভাবে গেছে। বোঝা গেল? এই যে রডটা, এই রডটা কিন্তু হচ্ছে মেন রড, অর্থাৎ টপ যে মেন রড সেটা হচ্ছে এইটা। বোঝা গেল? এবার এই রডটা কি আছে দেখুন, 3 নস 12 ডায়ার মেন বার, অর্থাৎ এই রডটা 3টে দেওয়া আছে এবং 12 ডায়ার মেন রড দেওয়া আছে। পরিষ্কার? নেক্সট হচ্ছে দেখুন নিচে এই যে গ্রিন কালারের আছে সবুজ রঙের, এই সবুজ রঙের রডটা ঠিক এইভাবে এখানে এসে কলমে শেষ হয়ে যাচ্ছে। এই রডটা হচ্ছে সেমভাবে 2 নস 12 ডায়ার বটম মেন বার, অর্থাৎ নিচের মেন বার। তাহলে আমরা যদি একটা ক্রস সেকশন দেখি, ধরুন এখানে একটা আমরা ক্রস সেকশন আঁকছি, এখানে যদি আমরা একটা ক্রস সেকশন আঁকি তাহলে আমাদের এখানে 3টে বার এবং এখানে 2টো বার হয়ে গেল। বোঝা গেল? নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রা টপ। এই যে ব্লু কালারের মোটা করে দেওয়া আছে এটাকে বলছে এক্সট্রা টপ। 2টো রড দেওয়া হয়েছে 12 mm ডায়ার। বোঝা গেল? এই এক্সট্রা টপটা দেওয়ার প্রয়োজন আছে, তার কারণ হচ্ছে কি, সবথেকে বেশি এখানে আপনার লোডটা আসবে, এখান থেকে এই অংশ থেকে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা বিমটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণে এক্সট্রা টপটা দেওয়া হচ্ছে। এবার
একটা প্রশ্ন আসতে পারে যে বিমের ক্ষেত্রে, ঘরের বিমের ক্ষেত্রে নিচে 3টে রড দেওয়া হয়, এখানে কেন ওপরে দেওয়া হচ্ছে? ঘরের বিমের ক্ষেত্রে কি হয়, ঘরের বিমটা যখন এইরকম থাকে, এর ওপরে যখন লোডটা আসে বা ইউডিএল যেটা আসে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, সেই লোডটা আসলে কি হয়, বিমটার মাঝখানটা বসতে চায় এবং দু সাইডটা কিন্তু ওপর দিকে উঠে যেতে চায়। ধরুন এটা বিম, এই বিমটার দু সাইডটা কিন্তু ওপর দিকে উঠতে চায় এবং মাঝখানটা নিচের দিকে নেমে যেতে চায়। এটা হচ্ছে নর্মাল বিমের ক্ষেত্রে। তাহলে এখানে এর বেন্ডিং মুভমেন্টের নিচের দিকে আসছে পজিটিভ বেন্ডিং মুভমেন্ট, অর্থাৎ এইখানটা হচ্ছে টেনশন জোন, এখানটা হচ্ছে কম্প্রেসিভ জোন। তার মানে এখানে কংক্রিটটা কম্প্রেস হচ্ছে, এখানে কংক্রিটটা বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? কিন্তু ক্যান্টিলিভারে কি হয়, এইরকম ধরুন এখানে ধরুন কলম সাপোর্ট আছে, এইভাবে ক্যান্টিলিভার, তাহলে এখানে যখন লোডটা পড়ছে তখন কি হচ্ছে, এই বিমটা এইভাবে মুড়ে যাওয়ার চেষ্টা করে। তার ফলে কি হচ্ছে, এর বেন্ডিং মুভমেন্ট কিন্তু দেখুন উল্টো হয়ে গেল। তার ফলে কি হচ্ছে, এইটা টেনশন জোন হয়ে যাচ্ছে এবং নিচেটা হচ্ছে কম্প্রেসিভ জোন। সেই কারণে এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে কিন্তু উপরে 3টে রড দেওয়া হয়, নিচে নয়। বোঝা গেল? এবার হচ্ছে আমরা 3টে রডের ডিটেলস বুঝতে পেরেছি, আলাদা আলাদা রড। এক হলো মেন টপ বার, যেটা 3টে রড ইউজ করা হয়েছে 12 ডায়ার। তারপর হচ্ছে মেন বটম বার, যেটা 2টো ইউজ করা হয়েছে 12 ডায়ার, এবং এক্সট্রা টপ দেওয়া হয়েছে 2টো, সেটাও কিন্তু 12 ডায়ার। সেই এক্সট্রা টপটা কোথায় দেওয়া হলো, এই রডের ঠিক সাথে সাথে। বোঝা গেল? এবার যেটা বক্তব্য হচ্ছে, এই যে বিমটা হলো মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়ালো, এবার এর স্টিরাপ যেগুলো আছে সেগুলো হচ্ছে 8 ডায়ার স্টিরাপ 150 mm সেন্টার টু সেন্টার দেওয়া আছে। অর্থাৎ এই স্টিরাপগুলো কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টিরাপগুলো কিন্তু এক সাইজের নয়, স্টিরাপগুলো কিন্তু আলাদা আলাদা সাইজের আছে। এই স্টিরাপের ক্যালকুলেশান সেটা আলাদা অন্য ভিডিওতে দেখাবো। আপাতত যেটা মেন টপিক, ক্যান্টিলিভার বিম, তার রড, সমস্ত কিছু ডিটেলস, এগুলো নিয়ে আলোচনা করব। তো এই হলো একটা ক্যান্টিলিভার বিম। এবার আরও একটা জিনিস প্রশ্ন আসে, এই যে এক্সট্রা টপ, এই এক্সট্রা টপের লেন্থ কত হয়? এই এক্সট্রা টপের লেন্থ হয় L/2, অর্থাৎ টোটাল যে ক্যান্টিলিভার বিমটা ঝুলে আছে, অর্থাৎ 4 ফুট ঝুলে আছে, এর L/2 মানে এর লেন্থ বাই 2, অর্থাৎ 2 ফুট। দেখুন এখানে লেখা আছে 2 ফুট বাই 600 mm। বোঝা গেল? এই হলো টোটাল বিমের স্ট্রাকচার। এবার এর মাথায় দেখুন রডটা কিন্তু দু সাইডে 25 mm কভার বাদ দিয়ে 8 ইঞ্চির আছে, অর্থাৎ 200 mm, এবং বিমের সাইজ দেখুন 250 mm বা 10 ইঞ্চ দেওয়া আছে। এর গোড়াতে আমরা নিয়েছি কত, 400 mm এর হচ্ছে রডের খাঁচা, এবং 450 mm বা 18 ইঞ্চি কিন্তু বিমটা। এটা কিন্তু ছাদ সমেত, অর্থাৎ এর মধ্যে 5 ইঞ্চি ছাদ আসে। এখানেও কিন্তু 5 ইঞ্চি ছাদরা এর মধ্যে ঢুকে আসে, অর্থাৎ ছাদ সমেত কিন্তু এটা 10 ইঞ্চি নেওয়া আছে। অর্থাৎ নিচে 5 ইঞ্চি ঝুলবে এবং 5 ইঞ্চি ছাদের মধ্যে থাকবে। আর এখানে 18 ইঞ্চি আছে, অর্থাৎ 5 ইঞ্চি ছাদে এবং 13 ইঞ্চি বিমটা নিচে ঝুলবে। এই হলো একটা বেসিক ক্যান্টিলিভার। আপনি যদি এই রকমভাবে বিমের ডিজাইন করেন, তাহলে মোটামুটি আপনি বাথরুম, বেডরুম বা যে কোনো ধরনের একটা রুম বা ইউজের জায়গা আপনি ইউজ করতে পারেন। এবার এটা আমরা 2Dতে দেখলাম, এবার আমরা সরাসরি চলে যাব 3D ভিউতে। চলুন দেখে নিই। দেখুন এটা হচ্ছে একটা 3D ভিউ। প্রথমে আপনাকে আগে দেখাই যে টপ মেন বার, এই যে দেখতে পাচ্ছেন বেগুনি রঙের বা ভায়োলেট কালারের, এইটা হচ্ছে টপ মেন বার। এই যে 3টে বার আছে ভালোভাবে দেখুন, এই বারটা হচ্ছে 3টে আছে, 3 নাম্বার টপ মেন বার 12 ডায়ার। দেখুন এই হচ্ছে 3টে বার। এই যে 3টে বার, এটা হচ্ছে 3টে আছে টপ মেন বার 12 ডায়ার। পরিষ্কার? এটা কোথা থেকে কোথায় যাচ্ছে, ঠিক এই ক্যান্টিলিভার বিমের একদম বাইরের দিক থেকে এল হয়ে সোজা চলে যাচ্ছে কলমের শেষ প্রান্তে, এবং কলমের শেষ প্রান্ত থেকে আবার নিচের দিকে নেমে আবার কলমটা কভার করছে। বোঝা গেল? নেক্সট হচ্ছে বটম মেন বার, এই যে দেওয়া আছে 2 নাম্বার বটম মেন বার 12 ডায়ার। এইটা হচ্ছে বটম মেন বার। এটা কোনগুলো, এই ইয়েলো কালারগুলো। এই বারটা দেখুন কিভাবে গেছে, বোঝা যাচ্ছে এই বারটা ঠিক ক্যান্টিলিভারের সামনে থেকে নিচের দিকে নেমেছে এবং ক্যান্টিলিভারের তলা দিয়ে কলম পর্যন্ত গিয়ে সোজা চলে গেছে। ক্লিয়ার? এর সাথে আছে টপ এক্সট্রা বার। দেখুন দু সাইডে 2টো টপ এক্সট্রা বার আছে, এই যে সায়ন কালারের, এইগুলো হচ্ছে টপ এক্সট্রা বার, 2টো আছে 12 ডায়ার। এই যে বারগুলো, এগুলো কি হচ্ছে, কলম থেকে
সোজাসুজি ক্যান্টিলিভারের বাইরের দিকে যাচ্ছে এবং এর লেন্থ হবে L/2, অর্থাৎ যদি ক্যান্টিলিভার 4 ফুট হয়, এই যে দেখুন 4 ফিট মাপ দেওয়া আছে, তাহলে এইটা হবে 2 ফুট। পরিষ্কার? এবার এর মধ্যে স্টিরাপ দিয়ে বাঁধা আছে। এই স্টিরাপগুলো কি আছে? 8 ডায়ার স্টিরাপ এবং 150 mm বা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। স্টিরাপ কিন্তু আলাদা আলাদা মাপের দেওয়া আছে, এক সাইজের কিন্তু স্টিরাপ নয়। ক্লিয়ার হলো? এবার এই ক্যান্টিলিভারের যে সাইড থেকে যদি আমরা দেখি, ক্যান্টিলিভারের মাথার দিকটা বারের যে লেন্থটা সেটা হচ্ছে 8 ইঞ্চ, কিন্তু ক্যান্টিলিভার বিমটা হবে 10 ইঞ্চ, কারণ দু সাইডে 2 ইঞ্চি কভার আছে, 1 ইঞ্চ করে কভার আছে, সেই কারণে আরও 2 ইঞ্চ বেড়ে গিয়ে হবে 10 ইঞ্চ। এটা কিন্তু ছাদ সমেত, অর্থাৎ ছাদে 5 ইঞ্চ থাকবে, নিচে 5 ইঞ্চ, এবং গোড়াতে থাকছে কত? এখানে দেওয়া আছে 16 ইঞ্চ, এর সাথে আরও দু সাইডে 1 ইঞ্চি করে দুটো কভার হলে হবে 18 ইঞ্চ, অর্থাৎ 1.5 ফুট। এটাও কিন্তু ছাদ সমেত, অর্থাৎ ছাদ 5 ইঞ্চি এবং তার নিচে 13 ইঞ্চি থাকবে হচ্ছে এই ক্যান্টিলিভার বিমটা ঝুলবে। মোটামুটি এই বিমের ডিজাইন করলে আপনারা এর উপরে বাথরুম, স্টোর রুম, বেডরুম, এই ধরনের সাধারণ যেগুলো নর্মালি রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে হয় সেরকম কিছু ইউজ করতে পারেন। তবে আবারও বলছি, যদি আপনার লোড চেঞ্জ হয় বা আপনার পজিশন অনুযায়ী, কলমের স্ট্রাকচার অনুযায়ী কিন্তু এই রডের মাপ চেঞ্জ হতে পারে, তাই এটাকে ফিক্সড ধরবেন না, এটাকে জাস্ট একটা এক্সাম্পল ধরে এগোন। ফিক্সড ড্রয়িং আপনার যে প্ল্যান করবেন, যে ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট, সেই প্ল্যানে কিন্তু দেওয়া থাকবে, সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।